ইচ্ছাশক্তি এবং চেষ্টা থাকলে অনেক কঠিন কাজও সম্ভব। তেমনই চেষ্টা ও পরিশ্রমে উড়োজাহাজ তৈরি করেছেন মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লা। শুধু তৈরিই নয়, নিজে সেটি সফলভাবে আকাশে উড়িয়ে হাজার হাজার মানুষকে চমকে দিয়েছেন। দেশ জুড়ে এখন মুখে মুখে তরুণ জুলহাস মোল্লার এই বিস্ময়কর আবিষ্কারের গল্প। 3 বছর আগে ইউটিউবের ভিডিও দেখে তার বিমান বানানোর আগ্রহ হয়। তারপর এই আগ্রহ থেকেই শিখেছেন বিমান বানানো এবং উড়ানোর কায়দা। বিমান বানাতে ব্যবহার করেছেন সেচে পাম্প মোটর ও এসএস অ্যালুমিনিয়াম। আমার পরিবার আমার সাথে ছিল, সেজন্য আমাকে কেউ নামাই দিতে পারে নাই, আর আমি আল্লাহর উপরে ভরসা রেখেছিলাম, সেজন্য আল্লাহ আমার এই পর্যন্ত আছে। জুলহাস মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার বাঘটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কবলে পড়ে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলার সাইটগর তেওতা এলাকায় বসবাস করছে। 6 ভাই ও 2 বোনের মধ্যে জুলহাস পঞ্চম। 2014 সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। টাকার অভাবে পড়ালেখার চালিয়ে যেতে পারেননি। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছেন 28 বছরের এই তরুণ। জুলহাসের বাবা জলিল মোল্লা বলেন, জুলহাস ছোটবেলা থেকেই বিভিন্ন প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু একটা বানাতে চাইতো। জিজ্ঞেস করলে বলতো, একদিন দেখবে কি বানিয়েছি। আমার ছেলে আগে ফোম দিয়ে বানায় শিখতে শিখতে নিজেই জিনিস কিনে নিজেই বানায়া উড়াইছে। আমার 10 জনের দেখছে, আমি খুশি, সন্তুষ্ট হয়েছে। জুলহাস বলেন, এই উড়োজাহাজ মূলত পরীক্ষামূলকভাবে প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছে। বাণিজ্যিকভাবে এটি তৈরি করা হয়নি। তবে সরকারি অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিকভাবে এটি তৈরি করা যেতে পারে। 50 ফুট উপরে উঠতে পারে উড়োজাহাজটি। এবার আমার নিজস্ব কোনো বাণিজ্যিক পরিকল্পনা নাই, আমার শুধু পরিকল্পনা আছে এটা নিয়ে আমি আরো শিখবো, গবেষণা করব, জ্ঞান অর্জন করব। আমার উদ্দেশ্য জ্ঞান অর্জন করা, আর সেই জ্ঞানটা আমার নিজের কাজে এবং দেশের কাজে খরচ করা। এই বিষয়ে জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা বলেন, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে। অথবা উপরে নিচে কন্ট্রোল করতে হয়। তো এটার ব্রেকিং সিস্টেম, আকাশে কোনো ব্রেকিং সিস্টেম হয় না, এটা কোনো বিমানেই নাই। তো মাটিতে আছে, আমার সামনের চাকায় ব্রেকিং সিস্টেম লাগানো আছে, যেটা আমি আমার এমার্জেন্সি মুহূর্তে ব্যবহার করতে পারি।